গুড মর্নিং বন্ধুরা, আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর মেলা 2025 ভিজিট করতে। তো এখন আমি এসে গেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে এখন আমাকে নামখানা যাওয়ার যে কোনো ট্রেন আমাকে ধরতে হবে। নামখানা যাওয়ার যে কোনো ট্রেনে উঠে আমি বসে পড়েছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। তো দেখতে দেখতে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে। তো প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে থাকি এখন। কাকদ্বীপ স্টেশনে আছি এখন কাকদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। তো এখন স্টেশনের বাইরে গিয়ে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য আমাকে টোটো বা ভ্যান যাই হোক ধরতে হবে। এখন বাইরে গিয়ে দেখবো কি আছে। বাইরে গিয়ে দেখি সারিবদ্ধভাবে অনেক টোটো দাঁড়িয়ে আছে তো লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। তো সেখান থেকে একটি টোটোতে জিজ্ঞাসাবাদ করে আমি বসে পড়ি। তো বসে পড়েছি এখন। তো সেখানে দাদাকে জিজ্ঞেস করলাম কত করে। দাদা বলে 20 টাকা ভাড়া। তো দেখতে দেখতে আমরা এখন প্রায় চলে এসেছি লঞ্চ ঘাটের কাছে। তো ইতিমধ্যেই এখন লঞ্চ ঘাটে নেমে পড়েছি। এখন এগিয়ে গিয়ে দেখতে হবে যে কোন ঘাট থেকে লঞ্চ ছাড়ছে বা কোথায় গিয়ে লাইন দিতে হবে। তো এবার এগিয়ে গিয়ে দেখি। গঙ্গাসাগর যাওয়ার পথে এখন লট নম্বর 8-এ আছি। তো এখান থেকে এখন ভেসেল ধরতে হবে। জি মেরা। তো এখন এখানে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে। তো এখানে এখন ভালোই লাইন আছে, অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন সামনে গিয়ে দেখার বিষয় যে ভেসেল চালু হয়েছে কি হয়নি, তাও কতক্ষণ লাগবে সেটাই এখন দেখার বিষয়। চলো সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কতটা কি দেরি হবে বাকি যে দেখছি। এখন সামনে ভালোই অনেক মানুষের লাইন পড়ে আছে। তো সামনে দেখি একটু। এখনো মেলা চালু হতে এখনো প্রায় দিন 15 বাকি আছে, 15 দিন বাকি আছে। তো এখনই এত মানুষের ভিড়। তো গঙ্গাসাগর মেলায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ঠিক আছে, অন্যান্য রাজ্য থেকে আসে, যেমন আপনার হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকি আরো অন্যান্য বাইরের দেশ থেকেও আসে। তো এখন আছি এলসিটি মুভমেন্ট ঘাটে। তো এখন এখান থেকেই লোক পারাপার হবে এখান থেকে এখন। তো সামনে দেখা যাচ্ছে যে তোমার এলসিটি লেগে গেছে। তো সামনে এগিয়ে দেখার বিষয় এখন এখানে রিপেয়ারিং এর। তো এটা প্রায় প্রত্যেক বছরই দেখা যায় এখানে রিপেয়ারিং এর কাজ, নতুন কিছু নয়। প্রত্যেক বছর এখানে রিপেয়ারিং হয়। তো এখানে একটি এলসিটি মুভমেন্ট দাঁড়িয়ে আছে। তো এমভি সাগরিনী নামে। সামনে এই যাত্রীগুলো আসছে আপনার গঙ্গাসাগর থেকে, এনারা ফিরে আসছেন লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া থেকে লট নম্বর 8। তো এই পাশে লঞ্চ ঘাটটাকে বলা হয় আপনার লট নম্বর 8 এবং ওই পাশের যে লঞ্চ ঘাটটাকে বলা হয় আপনার কচুবেড়িয়া। এবার কচুবেড়িয়া থেকে বাসে উঠে তারপরে গঙ্গাসাগর, ঠিক আছে। এই যে ভেসেলটা খালি হয়ে গেছে, এবার এখন আমরা ভেসেলটায় উঠবো। ভেসেলটা আমরা এখন উঠে পড়েছি, আমি এখন উঠে পড়েছি ভেসেলটা। তো এটাতে গাড়ি পারাপার হয়। তো এখন গাড়ির চাপ তেমন একটা নেই, তো সেই জন্য এটাতে এখন মানুষ পারাপার হচ্ছে সেটাতে। তো এখানে কিছু বসার সিটিং এরিয়া আছে, আর এই যে একটা স্কুটি লোড হয়ে গেল এখানে। এই যে নদীটির উপর দিয়ে আমরা পার হচ্ছি। তো এই নদীটির নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই নদীটির নাম মুড়িগঙ্গা। তো আর এই নদী দিয়ে পার হওয়ার সময় তো এই ধরনের কিছু পাখি যেগুলো হাঁস পাখির মতো দেখতে হয়, এগুলো আমাদের লঞ্চ পুরোটাই ঘিরে রাখে। এরা বেসিক্যালি খাবার আশায় আছে কিছু, যে যাত্রীরা এদেরকে খাবার দেয়। তো সেই আনন্দে এরা ঘোরাফেরা করে বা খাবার খাওয়ার জন্য আসে। এই পাখিগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। তো এই পাখিগুলোর নাম কি তোমরা যদি জেনে থাকো
তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে লিখবে। তো আমি এই পাখিগুলোর নাম জানি নাকি, তোমরা যদি জেনে থাকো কেউ অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। এই লঞ্চটাতে বিভৎস ভিড় হয়েছিল, হঠাৎ করে কোত্থেকে বৃষ্টি চলে আসলো, তো যেই জন্য অনেক মানুষেরই অসুবিধা হচ্ছিল। আর তোমরা যারা যারা গঙ্গাসাগর আগে এসেছো বা যারা যারা গঙ্গাসাগর আসবে এবছর অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কে কে আগে এসেছো বা কে কে এবছর আসছো অবশ্যই জানাবে কমেন্টে। আর দেখতে দেখতে এখন নেমে পড়েছি কচুবেড়িয়া লঞ্চ ঘাটে। ভেসেল থেকে নামার পর এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এগিয়ে। তো এখানে একটি লেখা আছে, দেখুন মিলন তীর্থ লেখাটি কত সুন্দর। তো আর এটা হচ্ছে আপনার কচুবেড়িয়ার 1 নম্বর জেটি ঘাট। এটা 1 নম্বর জেটি ঘাট। এই যে সামনে এদিকে আরও এলসিডি ঘাট আছে, সামনে আপনার হচ্ছে এলসিডি মুভমেন্ট ঘাট, তারপরে আপনার 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মোট 5টি ঘাট রয়েছে যাত্রী পারাপারের জন্য। সম্পূর্ণ 5টি ঘাট রয়েছে। এবার এখান থেকে বের হয়ে দেখি বাস কটায় কি ছাড়বে। এখন মেলা শুরু হওয়ার আগে বিভৎস ভিড়, মেলা শুরু হওয়ার এখন অনেকদিন বাকি আছে, এখনই বিভৎস ভিড় হয়ে গেছে। এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি প্রাইভেট গাড়ি ভাড়া করে গঙ্গাসাগর যাবেন, তো এখান থেকে আপনি গাড়ি ভাড়া করতেই পারেন। সেখানে আপনার 500, 1000 বা তার থেকেও বেশি আপনাকে গাড়ি করবেন। আপনারা যদি মনে করেন যে বাসে যাব, তো সেক্ষেত্রে বাসের ব্যবস্থাও আছে। এদিকে আপনার অটোর ব্যবস্থাও পাবেন, অটো রিজার্ভ, টোটো রিজার্ভ এবং 4 চাকা রিজার্ভ। বেশিরভাগটাই লোক বাসে যাতায়াত করে। তো বাস স্ট্যান্ডটা একটুখানি সামনেই। এখন গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এসে নেমে পড়েছি। এই যে পিছনে হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, এবং এই দিকটা সামনের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার সমুদ্র। গঙ্গাসাগরের সমুদ্রে চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা, এবং এই দিক দিয়ে যাওয়া যায় আপনার কপিলমুনি মন্দির, ঠিক আছে? এইটা একটা হচ্ছে কপিলমুনি মন্দির যায়। তো এই রাস্তাটা সি বিচে কানেক্ট হয়। তো আমি এই রাস্তাটা দিয়েই যাব। এই রাস্তাটা দিয়ে গেলে আপনার সহজ হবে, ঠিক আছে? এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে 1 নম্বর রোড এটা, আর এইদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার 3 নম্বর রোড যাচ্ছে এটা। তো এখন এই রাস্তাটা ধরে আমরা এখন সোজা যাব। আমি চলে এসেছি এই যে কপিলমুনি টেম্পলের কাছে, গঙ্গাসাগর কপিলমুনি টেম্পল, আর এখান থেকে এই দিকটা সব হচ্ছে নাগা সন্ন্যাসীদের থাকার জায়গা। নাগা সন্ন্যাসীদের যেমন এই যে শুরুতেই আপনাদের দেখাই, এই যে সব নাগা সন্ন্যাসীরা আছে এখানে। এই যে মন্দিরের পাশ দিয়েই আপনারা দেখতে পাবেন নাগা সন্ন্যাসী। মন্দিরের পিছনে হচ্ছে কপিলমুনি আশ্রম যেটা বলি, মন্দিরের ঠিক পিছন সাইডেই আছে। এই যে এখন আমি আছি একদম পুরো মন্দিরের ফ্রন্ট সাইডে। মেলা শুরু হতে এখনো অনেক দিন বাকি, কিন্তু এখনই যা ভিড় দেখা যাচ্ছে যে মেলা মনে হচ্ছে শুরু হয়ে গেছে। এখনই বিভৎস ভিড় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছে, তোমরা দেখো। এখন মোটামুটি ভালোই ভিড় আছে, এখনো মেলা চালু হয়নি এখনো। এই সোজা চলে গেলে পরে সি বিচ দেখতে পাওয়া যাবে, আর এই দিকে গেলে এই দিক দিয়েও যাওয়া যায় সি বিচে। এই
এই যে মন্দির, চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে আমি এখন প্রবেশ করছি। মন্দিরের ভিতরে এখন প্রবেশ করি। মন্দিরের ভিতরের ফুটেজটা তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু মন্দিরের ভিতরে ফটো ভিডিও স্ট্রিক্টলি নট অ্যালাউড ছিল। আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে মন্দিরের বাবা কপিল মুনির আশ্রম। এটা হচ্ছে বাবা কপিল মুনির আশ্রম। এখানে সব আশ্রমের কক্ষ রয়েছে অনেকগুলো। তো আপনারা আসলে এই জায়গাতে অবশ্যই আসবেন। বাবা কপিল মুনির আশ্রমের ভিতরটা জায়গাটা অনেকটাই সুন্দর। আমি যতবারই আসি এই ভিতরটাতে আসি, তবে মেলার টাইমটা আসলে পরে ভিতরে ঢুকতে দেয় না, যেহেতু অনেক ভিড় হয়ে যায়, অনেক লোক সংখ্যা থাকে, এ কারণে মেলার টাইমটা ঢুকতে দেয় না ভিতরে। তবে আপনারা বাইরে থেকে দেখতে পারবেন, অসুবিধা নেই। তবে এখন আমি যাব সি বিচের দিকে। এখন যেতে হবে, এখন সি বিচের দিকে যাব। আর মেলার সময়টা আসলে পরে এই জায়গাগুলো পুরো একদম ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। এই জায়গাগুলো টোটালটাই ব্যারিকেড দিয়ে কভারেজ থাকে, যেহেতু অনেক লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে এখানে পূর্ণ স্নান করতে, বাবা কপিল মুনির দর্শন করতে অনেক লক্ষাধিক লোক আসে। তো সেক্ষেত্রে সেফটির বিষয় মাথায় রেখে এখানে অনেক ডালাগুলো পাওয়া যায়। সেই ডালাগুলো আপনার এইখানে পাওয়া যায়। এই যে এর ভিতরে আপনার প্রসাদ সামগ্রী বা ডালা, সেই যে জিনিসগুলো প্রয়োজন হয়, নারকেল অথবা যাই হোক, এখানে পরপর 3টে প্রসাদ বা ডালা কেনার জন্য পরপর 3টি স্টল আপনার বড় বড় হল আছে। এখানে বহুত স্টল আছে, বা আপনি বাইরে দোকান আছে সেখান থেকেও আপনি কিনতে পারেন। আর এখানে পুজোর সামগ্রী অনেক কিছুই পাওয়া যায়, বা আপনি যদি মনে করেন বাড়ির থেকে বাড়ির জন্য শঙ্খ বা হাতের শাখা এইসব জিনিসও পাওয়া যায়, বা শোপিস হিসাবে রাখার জন্য অনেক কিছু এই মেলাতে পাওয়া যায়। যেহেতু মেলা এখনো শুরু হয়নি, এখন তবে প্যান্ডেলের কাজবাজ চলছে। এখন যাই সি বিচের দিকে যাই। এখন মেলার সামগ্রী কেনাকাটির জন্য অনেকই আপনারা দোকান পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার স্থায়ী দোকান। মেলার দোকান এখনো চালু হয়নি। মেলার দোকান বেসিক্যালি এর ওপাশ থেকে এই যে দোকানগুলো দেখছি, এই দোকানের পিছন দিক থেকে চালু হয়। এই যে ফাঁকা যে গ্রাউন্ডগুলো, এই গ্রাউন্ডে মেলার যে দোকানপাটগুলো হয় সেগুলো এখানে হয়। দেখতে দেখতেই সি বিচের সামনে চলে এসছে। মন্দির থেকে অনেকটাই দূরে, ওই যে দূরে তোমরা একটু হলেও দেখতে পাচ্ছ মন্দির থেকে অনেকটা দূরে আমি চলে এসেছি এখন সি বিচে। তবে এখন সি বিচের অবস্থা তেমন একটা ভালো নেই। পুরো যে পাড়গুলো টোটালটাই ভেঙে গেছে। আবার মেলার জন্য এক্সট্রা করে মাটি দিয়ে আগে যে যেহেতু গঙ্গাসাগরের যে পাহাড়টা, যে বালির চড়াটা ছিল, বালির চড়াটা এখন আর বলতে গেলে নেই, টোটালটাই সমুদ্রে মিলে গেছে। টোটালটাই এখন অল্প কিছু আছে এখন, সেটা নিয়েই মেলা চলে। যে দেখতেই পাচ্ছ, তোমাদের সমুদ্রের কাছে আমি একটু যাই, গিয়ে দেখাই সমুদ্রের কাছে। এখন সমুদ্রের পাড়ে আছে। চলো সমুদ্রের কাছে যাই, দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ। যে এখন জোয়ারের টাইমে দেখো, জোয়ারের জল আস্তে আস্তে এগিয়ে আসছে। তো ছোটবেলায় যখন আমি আসতাম, তখন ছোটবেলায় দেখতাম যে সাগরের বিশাল বিশাল ঢেউ, গঙ্গাসাগরের বুকে বিশাল বিশাল ঢেউ। এখন আমি সেই ঢেউগুলো এখন দেখতে পাচ্ছি না। হয়তো মেলার টাইমে, সংক্রান্তির টাইমে হবে সেই বড় বড় ঢেউগুলো। চলো এবার সমুদ্রকে, গঙ্গাসাগরকে এবার বাই বাই করে এবার এখন আমার বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা। যেহেতু ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে প্রায় বিকেল 3টে, না হলে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যাবে। তো এখন আমাকে বেরিয়ে পড়তে হবে, বেশিক্ষণ থাকবো না এখানে।
তবে এই জায়গাগুলো দেখো, আগে এই জায়গাগুলো কি ছিল। এটা হচ্ছে গঙ্গাসাগরের 1 নম্বর গেট। তোমরা যারা যারা আগে এসছো গঙ্গাসাগরে তারা অবশ্যই চিনবে এই জায়গাটা। এই জায়গাটা মানে অনেকটাই উঁচু ছিল জায়গাটা, সমুদ্রে সমস্ত বালিটাই নিয়ে নিয়েছে। এবার এখন এই দেখো এক্সট্রা করে এই যে পাড় বাঁধানো হচ্ছে, না হলে এই যে গঙ্গাসাগর মেলায় অনেক লোক আসবে, তো এই তীর্থযাত্রীদের অনেক অসুবিধা হবে, সেই জন্যই এগুলো করা হচ্ছে নতুন করে। আবার গঙ্গাসাগর দ্বীপের যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্য তো এখন আর নেই, সেই সৌন্দর্য পুরোটাই খারাপ হয়ে গেছে। আর এই জায়গাগুলোতে আগে অনেকটাই সুন্দর ছিল দেখতে। এখানে এই দেখতে পাচ্ছ নারকেল গাছ ছিল, এই যে এখনও নারকেল গাছ আছে, তবে এখানে আরও গাছ ছিল, সেই গাছগুলো নেই এখন, সমুদ্রের ঝড় তুফানের কারণে উড়ে গেছে। আর এই যে সামনে এই যে পিলারটা দেখছো, এইখানে হচ্ছে আমাদের আশ্রম থেকে আমাদের করা হয়, যেটা তোমাদের টেন্ট করা হয়। তো এখানে প্রত্যেক বছর আমরা থাকি, তো সেই জায়গাটাও নষ্ট খারাপ হয়ে গেছে, পুরোটাই নষ্ট খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে সরস্বতী কালী মন্দির, এটা হচ্ছে যে মহাশ্মশান, এটা গঙ্গাসাগরে এটা হচ্ছে শ্মশান। তো আর তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, তো যারা যারা গঙ্গাসাগর আসবে বা যারা আসতে চাইছো তাদেরকে বলে দিই তোমরা কীভাবে আসবে। সর্বপ্রথম তোমাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে আপনাকে। শিয়ালদা স্টেশন থেকে তোমাকে ট্রেন ধরতে হবে নামখানা এসে, বা নামখানাও তুমি যেতে পারো, বা নামখানা দুটো স্টপেজ আগে কাকদ্বীপ, সব থেকে বেস্ট উপায় হচ্ছে কাকদ্বীপ নামা। তো কাকদ্বীপ নেবে, সেখান থেকে অটো বা টোটো ধরে তোমাকে আসতে হবে লট নম্বর 8 আসতে হবে। লট নম্বর 8-এ এসে সেখান থেকে তোমাকে লঞ্চ ধরতে হবে, লঞ্চ বা ভেসেল যাই হোক তোমাকে ধরতে হবে। সেখান থেকে ভেসেল ধরে তোমাকে আসতে হবে কচুবেড়িয়া ঘাট এসে নামতে হবে। তো সেখান থেকে তোমাকে বাস ধরতে হবে, কচুবেড়িয়া ঘাট থেকে তোমাকে বাস ধরতে হবে। বাস ধরে তুমি সরাসরি তুমি আসতে পারো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এবার গঙ্গাসাগর বাস স্ট্যান্ড নেবে, এবার পায়ে হাঁটা পথ, তুমি যদি পায়ে হাঁটতে চাও 5 মিনিট লাগবে, তুমি যদি মনে করো টোটোতে উঠবে তাহলে 10 টাকা বা 20 টাকা নেবে, নিয়ে তুমি সরাসরি পৌঁছে যেতে পারো কপিলমুনি টেম্পল। তো আবার যদি তুমি বাসে করে আসতে গেলে তোমাকে সর্বপ্রথম আসতে হবে কলকাতা বাবুঘাট বাস স্ট্যান্ড। তো বাবুঘাট থেকে অনেকই বাস ছাড়ে, বাবুঘাট থেকে সরাসরি গঙ্গাসাগরে কোনো বাস নেই। বাবুঘাট থেকে বাস ধরলে তোমাকে আসতে হবে লট নম্বর 8 কাকদ্বীপ আসতে হবে বাসে করে। এবার বাস থেকে সেম প্রসেস, যেভাবে তোমাকে ট্রেনে আসতে হবে, ট্রেন থেকে নেমে অটো ভেসেল বাস, সেম প্রসেস, বাসে আসো সেম প্রসেস, ঠিক আছে। আর গঙ্গাসাগর মেলা 2025 যেটা তোমার শুরু হচ্ছে 10 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত মেলাটি থাকবে। পূর্ণ স্নান 14 তারিখ 14ই জানুয়ারি পূর্ণ স্নান হবে। যারা আসছো তাদেরকে আসার গঙ্গাসাগরে অনেক শুভেচ্ছা, এবং তোমাদের আসতে যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো, বিস্তারিত আমি ডিটেলস দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো, ধন্যবাদ। ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।